আলাইকুম এভরিওয়ান। আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লার্ন বিডি ইনস্টিটিউটের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি এবং যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছি তাদের নিত্যদিনের প্রচুর পরিমাণে ক্লায়েন্টের সাথে এসএমএস দেওয়ার প্রয়োজন হয়ে থাকে এবং যারা আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টকে এসএমএস দিয়ে থাকি তাদের মধ্যে আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর একটা নিয়ম রয়েছে। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর নিয়ম যে কোনো নাম্বারকে অথবা কোনো ক্লায়েন্টকে অথবা যে কাউকে এসএমএস দেওয়ার কারণে এসএমএস দিতে চাইলে তাদের নাম্বারটা আগে কন্টাক্টে সেভ করে নিতে হবে। তাছাড়া হোয়াটসঅ্যাপে কাউকে এসএমএস দেওয়া যায় না। সেই সমাধানটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে আমরা কন্টাক্ট নাম্বার সেভ করা ছাড়াই কিভাবে আমরা যে কাউকে এসএমএস দিতে পারি। তাহলে আমরা যেগুলো ক্লায়েন্ট আমাদের কাজ দিবে না অথবা যেগুলো ক্লায়েন্ট আমাদের সাথে কোনো রেসপন্স করবে না তাদের ক্ষেত্রে আমরা ওই নাম্বারগুলোকে সেভ না করে তাদেরকে এসএমএস দিতে পারবো। যারা আমাদেরকে কাজ দিবে, যারা আমরা কাজ করবো যাদের সাথে, তাদের নাম্বারটা আমরা শুধু নির্দিষ্টভাবে সেভ করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে আমরা নাম্বার সেভ করা ছাড়াই যে কাউকে এসএমএস দিতে পারি। ভিডিওটি শুরু করার আগে যে আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখানে দেখাবো যে আমরা কিভাবে কন্টাক্ট নাম্বার ছাড়াই যে কাউকে এসএমএস দিতে পারি। প্রথমত আমি আজকে একটা নিয়ম দেখাবো, যেটা হচ্ছে আমরা এসএমএস দিতে গেলে আমাদেরকে প্রথমত আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসার পর আমাদেরকে কি করতে হবে, যারা ফোন থেকে করতে যাচ্ছেন তারা ফোনের মধ্যে টেলিগ্রাম নামক সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে সেইটাকে ব্যবহার করতে পারবেন লগইন করার পর। টেলিগ্রামে এসে সার্চ বারে লিখবেন হোয়াটসঅ্যাপ, লেখার পর এই যে দেখতেছেন এখানে আমার একটা বোর্ড ওপেন হয়ে গেছে। ওপেন ইন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতেছেন আমি এখানে অনেকগুলো নাম্বার অলরেডি দিয়েছি। এগুলো আমি ব্যবহার করি অলরেডি অনেক আগে থেকে। আপনাদের এটা আসবে না, আপনাদের এটা ব্ল্যাঙ্ক আসবে। এখানে আপনারা কি করবেন, আমি এটাকে ডিলিট যদি করে দিই, ডিলিট করে নতুন করে আপনাদের আমি দেখাতে চাই, যারা আপনারা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে লিখতেছি ওপিএন, ওপেন ইন WSAT হোয়াটসঅ্যাপ। আমি ওপেন ইন হোয়াটসঅ্যাপ লিখে দিলাম। সরি, এটা না, এটা ওপেন ইন হোয়াটসঅ্যাপ আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে স্টার নামক যে বাটনটা রয়েছে এই স্টারে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই। এখানে আমাদের এখন কাজ শুরু হয়ে যাবে। এখন আমরা যে কোনো নাম্বার, যে দেশের নাম্বার আমরা এখানে দিব সেই দেশের কান্ট্রি কোডটা দিয়ে সেই নাম্বারটা বসায় দিলে এখানে আমাদেরকে সেন্ড করতে হবে। সেন্ড করে দেওয়ার পর ওরা আমাদেরকে এখানে একটা ওপেন চ্যাট করার জন্য আমাদেরকে বলতেছে। এখন ওর সাথে যদি আমরা চ্যাট করতে চাই ফোন নাম্বার সেভ করা ছাড়াই, তাহলে আমরা ওপেনে সার্চ বক্সে ক্লিক দেবো, ওপেনের লিঙ্কে ক্লিক দেবো। ওরা আমাকে ডিরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসতেছে। এই যে দেখতেছেন, ওকে আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে আসি। এখন আমরা এখানে ক্লিক দেবো। এই যে ক্লিক দেওয়া মাত্রই আমার এটা ডাউনলোড করা নেই। এই যে আমরা হোয়াটসঅ্যাপে তাকে আমরা নিয়ে আসতেছি। এখন আপনারা এখনই দেখতে পারবেন যে এখানের সুবিধাটা কি রয়েছে। এই যে দেখতেছেন তার সাথে আমি কথা বলেছি, তার সামনে আমি কথা বলেছি, তার চ্যাট বক্স আমার সামনে ওপেন হয়ে গেছে। এভাবে আমরা যেকোনো ক্লায়েন্টের সাথে এসএমএস দেওয়ার জন্য এইভাবে রুলস গুলো ফলো করলে আমাদেরকে আর কোনো নাম্বার সেভ করার প্রয়োজন হবে না। এখন দেখেন এই ক্লায়েন্টের সাথে মনে করেন আমি কাজ করব, সেক্ষেত্রে আমি এখন পার্সোনালি অ্যাকাউন্টের নাম্বারটা সেভ করে রাখবো। অ্যাকাউন্টের ফোন নাম্বারটা সেভ করে রাখবো এবং অন্য নাম্বার সেভ করার প্রয়োজন হচ্ছে না। না হলে আমাদের কি হতো, প্রত্যেকজনের নাম্বার সেভ করার প্রয়োজন হতো। আবার হিউজ একটা সময় গিয়ে অনেকগুলো নাম্বার হয়ে যেত। সেগুলোকে একটার পর একটা ডিলিট করতে অনেক সময় চলে যেত। আজকের পর থেকে আমাদের এই সমস্যাটা আর হবে না। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধান পেয়ে গেছেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার কি মতামত রয়েছে এই ভিডিও সম্পর্কে। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি আপনাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।